হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো। তো আজকে আমি যে জিনিসটি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে অনেক সময় আমরা পেন ড্রাইভে কোনো একটি ফাইল যখন কপি করতে যাই তখন সেটা কপি হয় না, এরর আসে। যেমনটা হলো ঠিক আমি এই মুভিটা আমি আমার পেন ড্রাইভে পেস্ট করলাম। এখানে আসলো কি দ্য ফাইল ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। তো এই ফাইলটির সাইজ হচ্ছে 4 জিবি আর আমার পেন ড্রাইভটি হচ্ছে 32 জিবি। সো কপি না হওয়ার কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা দুটি উপায়ে সলভ করতে পারি। তো প্রথমত আমরা আমাদের যে পেন ড্রাইভের ফাইল সিস্টেম সেটা দেখে নিব। আমাদের পেন ড্রাইভের যে ফাইল সিস্টেম সেটা FAT32 দেওয়া আছে। তো আমরা এই ফাইল সিস্টেমটা চেঞ্জ করে NTFS এ নিয়ে যাব। তো আমাদের ফাইলে যদি আমাদের পেন ড্রাইভে যদি কোনো ফাইল থেকে থাকে, আমরা যদি ফরম্যাট না দিয়ে ফাইল সিস্টেমটা চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব? তো প্রথমত আমরা আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট না দিয়ে যদি ফাইল সিস্টেম চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে কমান্ড প্রম্পটে। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিলাম। দেওয়ার পর এখানে আমরা সিম্পলি টাইপ করব convert স্পেস g কোলন স্পেস স্ল্যাশ fs কোলন NTFS। যেহেতু আমরা ফাইল সিস্টেমটা NTFS এ কনভার্ট করব সেহেতু আমরা NTFS লিখলাম, স্পেস স্ল্যাশ দিলাম, তারপর লিখব nosecurity। তো এটা আমরা যখন লিখব এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের পেন ড্রাইভটি কোন ড্রাইভে আছে। যেহেতু আমার পেন ড্রাইভটি জি ড্রাইভে আছে, সবার জি ড্রাইভে নাও থাকতে পারে, কারো হয়তো এল থাকবে, কারো হয়তো আই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে জি জায়গায় আপনাদের ড্রাইভটি যেটা যে ড্রাইভে দেওয়া থাকবে পেন ড্রাইভটি ওইটাই লিখবেন। তো আমার পেন ড্রাইভটি যেহেতু জি ড্রাইভে দেওয়া আছে সেহেতু আমি জি লিখলাম। তো কনভার্ট স্পেস জি কোলন স্পেস স্ল্যাশ fs কোলন NTFS স্পেস স্ল্যাশ nosecurity লেখার পর আমরা এন্টার দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে ফাইল সিস্টেমটা চেঞ্জ করার জন্য। ওকে, আমাদের পেন ড্রাইভের ফাইল সিস্টেমটি NTFS এ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এক্সিট দিয়ে বের হয়ে আসব এখান থেকে। তো এখানে আমরা এখন প্রপার্টিজে গেলে আমরা দেখব আমাদের ফাইল সিস্টেমটি NTFS হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আমি যেটি মুভ কপি করতে পারিনি একটু আগে, সেটা আমরা এখন কপি করতে পারবো। ওকে, এখন আমাদের সমস্যাটা সলভড হয়ে গেছে। এখন ফাইলটি কপি হচ্ছে। তো আরেকটি উপায় যেটি আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি পেন ড্রাইভটি ফরম্যাট দিয়ে ঠিক করতে চাই, তো সেক্ষেত্রে খুব সিম্পলি আপনারা ফরম্যাট দিয়েও জিনিসটা ফাইল সিস্টেম চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে যাব, এখান থেকে আমরা NTFS সিলেক্ট করে দিব, তারপর জাস্ট আমরা ফরম্যাট দিয়ে দিব। তো এভাবে দিলেও আমাদের NTFS ফাইল সিস্টেমটি চেঞ্জ হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা কপি করতে পারবো। আমি দেখাচ্ছি। ব্যাস, তো আশা করি আপনারা পারবেন। যদি ফরম্যাট না দিয়ে ফাইল সিস্টেম চেঞ্জ করতে চান তাহলে কমান্ড প্রম্পট থেকে চেঞ্জ করে নেবেন, আর যদি ফরম্যাট দিয়ে চেঞ্জ করতে চান তাহলে ফরম্যাটে গিয়ে জাস্ট সিম্পলি NTFS দিয়ে ফরম্যাট দিয়ে দিবেন। তাহলে আপনাদের পেন ড্রাইভের ফাইল সিস্টেম চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা যে কোনো ফাইল কপি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।